হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মালদ্বীপস ব্লগ পার্ট 4। কিছু ব্যস্ততার কারণে অনেকদিন ব্লগ পোস্ট করা হয় নাই। হয়তো ইনশাল্লাহ ব্যস্ততার কারণে আপনাদের সাথে পরে শেয়ার করব। বাট আজকে মালদ্বীপসের লাস্ট পার্টের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রাইভেট আইল্যান্ড থেকে ব্যাক করে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা যাচ্ছিলাম হুলুমালেতে। আমাদের কিছুক্ষণ এয়ারপোর্টে ওয়েট করতে হয়েছে হোটেল থেকে পিক আপের জন্য, অ্যান্ড একটু পরেই গাড়ি চলে আসলো আমাদের পিক করতে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। জার্নিটা ভালোই লাগছিল, কজ আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। ওখানে যে ব্রিজ দেখা যাচ্ছে ওইটা আসলে মালে সিটিতে যাওয়ার ব্রিজ, বাট হুলুমালে অন্য দিক হওয়ায় আমাদের আর ওই ব্রিজ পার হতে হয় নাই। আমরা যে রোড দিয়ে যাচ্ছি তার পাশেই একদম সমুদ্রে বড় বড় ঢেউ দেখা যাচ্ছিল গাড়িতে বসে। আমাদের হোটেলটা হচ্ছে বিচের একদম সাথেই। এই হোটেলের নাম হুভান বিচ হোটেল, আর এই হোটেলের ব্যালকনির ভিউটা আমার অনেক পছন্দ হয়েছিল। হোটেলে গিয়ে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি ঘোরাঘুরির জন্য। আমাদের হোটেলের সামনে একদম বিচ, সো বেশিক্ষণ হাঁটতে হয় নাই বিচে আসতে। তখন এত খিদে পেয়েছিল আমার সাজিদের, তাই জাস্ট ভিউটা দেখি রেস্টুরেন্টে চলে যাই খাওয়া দাওয়া করতে। এখানকার ফুড অনেক মজার ছিল, আর স্পাইসিও ছিল, আবার কোয়ান্টিটিতেও বেশি ছিল। এরপর আমরা বিচে আসলাম, আর আমি এই দোলনা দেখে এত পাগল হয়ে গিয়েছিলাম, কজ আমার দোলনায় দুলতে অনেক ভালো লাগে। এই পুরো আইল্যান্ড, পুরো হুলুমালি আসলে আর্টিফিশিয়াল আইল্যান্ড, অ্যান্ড এই আইল্যান্ড বানানো স্টার্ট হয়েছিল 1997-এর দিকে। সাজিদার আমার আবার এই আর্টিফিশিয়াল বিচ অনেক পছন্দ হয়েছে, কজ এখানে শামুক ঝিনুক কম ছিল অন্য বিচের তুলনায়, সো ইজিলি হাঁটতে পারছিলাম, পায়ে কোনো খোঁচা লাগছিল না। এরপর হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছিলাম, আর দেখলাম কিউট কিউট দুটা বিড়াল। মন চাচ্ছিল ওদের ধরে বাংলাদেশে নিয়ে আসি। এরপর আবার বিকালের দিকে বের হই, একটা ট্যাক্সি ঠিক করি মালে সিটি ট্যুরের জন্য। ট্যাক্সি ঠিক করতে আমাদের প্যারা খেতে হয় নাই, কজ হোটেলে বললেই ওরা কল দিয়ে ঠিক করে দেয়। হুলুমালে থেকে মালে সিটি পুরা ঘুরে আবার ব্যাক করতে প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। ট্যাক্সি দিয়ে ট্যুর দিলে $40 থেকে $50 মতো লাগে। সো আমরা ফাইনালি মালে সিটিতে যাওয়ার ব্রিজটা পার হচ্ছিলাম। মালদ্বীপসে আসবো আর এই বিখ্যাত ব্রিজ পার হব না, তাকে হয় নাকি? মালে সিটি অনেক ওয়েল ডেভেলপড মনে হচ্ছিল আমার। রাস্তাঘাট পুরা ক্লিন, আবার বড় বড় বিল্ডিংসও দেখা যাচ্ছিল। আমরা আবার ট্যাক্সি থামিয়ে একটু বিচের পাশে নামলাম কিছু পিকচার্স তুলতে। আমরা আশেপাশে কিছু শপও ভিজিট করলাম, দেন গেলাম পুলিশ হেডকোয়ার্টারের সামনে। এখানের এনভায়রনমেন্টটা সুন্দর ছিল অনেক। আমরা কিছু এখানে পিকচার্সও তুলে নিলাম। এরপর আমরা আবার ব্রিজ পার হয়ে হুলুমালেতে ব্যাক করি। ব্যাক করার পর রেস্টুরেন্টে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ওয়েদারটা এত সুন্দর ছিল, বাহিরে বসে খাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন এসি রুমে বসে খাচ্ছি। দেন আমরা আবার হোটেলে ব্যাক করি রেস্ট নিয়ে পুনর্জন্ম 4 দেখছিলাম, কজ ওই দিনে এটা রিলিজ হয়েছিল। মালদ্বীপসে আমাদের আরেকটা দিন শুরু হয়। ঘুম থেকে উঠে বাহিরে সমুদ্র দেখে এত বেশি ভালো লাগছিল। আমাদের ফ্লাইট একদম সকালে ছিল, তাই আমরা ভোরবেলায় উঠে রেডি হয়ে যাই, আর বাহিরের এই দৃশ্য দেখে মন একদমই চাচ্ছিল না মালদ্বীপ ছেড়ে যেতে, বাট উই হ্যাভ টু গো। হোটেলের গাড়ি আমাদের সুন্দর মতো এয়ারপোর্টে নিয়ে আসলো, অ্যান্ড দেন কিছু ফেস পার করে আমরা যাই ডিউটি ফ্রি শপে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, অ্যান্ড প্রাইসও রিজনেবল ছিল, কজ যেই প্রোডাক্টই কিনবো কোনো ট্যাক্স দিতে হবে না। সো আমরা কিছু জিনিস কিনে নিলাম।
দেন আমরা এয়ারপোর্টে সব ফেজ স্মুথলি পার করে প্লেনে উঠলাম। আমরা যে প্লেনে মালদ্বীপস আসছিলাম ওই প্লেনেই আবার ব্যাক করেছিলাম। এই টাইমে একটু বৃষ্টিও পড়ছিল, তাই ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম না আকাশ থেকে। প্লেনে ওঠার পর একটু পরেই ব্রেকফাস্ট সার্ভ করে দিল, আর ব্রেকফাস্টে অনেক আইটেমে ছিল। খাবারের মধ্যে ছিল অমলেট, কাটলেট, বিনস, ব্রেড, আরও কিছু জিনিস। আমি সবগুলোতেই একটু সল্ট মিক্স করে খেয়েছিলাম, বিকজ আমার লবণ কম লেগেছিল। ওই টাইমে প্লেন অনেক বাফার করছিল, তাই ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না আসলে। আফটার 4 hours অফ জার্নি আমরা আলহামদুলিল্লাহ সেফলি বিডিতে ল্যান্ড করলাম। আর এভাবেই আমাদের মালদ্বীপসের ট্যুর শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।